কালারটা অনেক সুন্দর হয়েছে। এই যে কুলিয়াচল বাজারে গেছিল, তারপরে এই মাছগুলো আনছে। এগুলা কিন্তু কুলিয়াচল লোকাল বাজারের মানে নদীর মাছ। এটাও নদীর মাছ, নদীর রুই মাছ। আর এগুলো হলো গিয়া নদীর চিংড়ি মাছ। এনে 1 কেজি চিংড়ি আছে। আর এই মাছটা হলো গিয়া 3.5 কেজি ওজনের। আর এটা আমি আর শ্রিয়া কাইটা নিব। শ্রিয়া তো কাটতো না, শ্রিয়া তো পয়সা থাকবো, আমি কাইটা নিয়াম। শ্রিয়া দাউরা নিয়ে আসবো না। আমাদের কুলিয়াচল নদীর মাছ এগুলা। প্রথমে আমি মাছের আইসটা ফালাই নিব, তারপরে কাইটা নিব। চামচ হইলে ভালোই তো। কুলিয়াচল নদীরই মাছ। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আর আমি আর আমার ননদ আজকে রান্না করতে আসছি। আর শ্রিয়া আজকে নাই, শ্রিয়া স্কুলে গেছে গা। আর আজকে রান্না করবো হইলো গিয়া এই যে রুই মাছ ভাজি করব। তারপরে এই যে ছোটো মাছ, এটার বলে খরচনা মাছ আমাদের এদিক দিয়া। খরচনা মাছ দিয়া টমেটো, আলু, তারপরে বেগুন দিয়া তরকারি রান্না করব। আর রান্না করব কলার, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো হইলো গিয়া কলার থুর। এই চিংড়ি মাছ দিয়ে কলার মোচা রান্না করব। আর এই যে এনে গিয়া মুরগির মাংস। মাছগুলো মাই খালাও। এই যে মাছের মধ্যে একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া, আর এই যে লবণ দিয়ে দিতেছি। একটু জল দিয়ে জল লাগবে, এমনি মাখো, সব দিয়ে একসাথে নাই খেলো। তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। ধরাও কে আচ্ছা দিই দাও, আরেকটা দাও, আরেকটা দাও।
তাহলে সময় লাগবে, অনেকগুলো মাছ না, বাঁচতে সময় লাগবে। দেখো আতনি লাগে তোমার। মাছ একদিক দিয়ে ভাজা হয়ে গেছে, এখন মাছকে উল্টায় নিব। ফুলগুলো আগে মাইখা নিব আমরা। এই যে প্রথম হলুদ দিয়ে দিতেছি, হলুদ দিয়ে আগে মাইখা নিয়ে তারপরে মরিচের গুঁড়া দিব। হলুদ দিয়ে আগে মাইখা নিতেছে মা মুখটা। লবণ লবণ দিই, এই যে লবণ। মরিচ কি করে দিবা? তুমি হাত পুরাইব, নিচে রেখে ভালো করে জুড়ে চলতো। মাছলে কিও মাছলে হইলে গিয়ে মনে করো চুটটা নরম হয়ে যাবে না, চুটটা একবার সফট হয়ে যাবে, চুট দিলে একবার নরম হয়ে যাবে। এবার চুর মনে করো মাইখা দিলে ওই চুরের টেস্টটা বাড়ে, এই মানে সোমবারের সেইটা মাখানো হয়ে গেছে। এখন ধনিয়া বাটা, জিরা বাটা, আরো দিবা কিছু? মরিচের গুঁড়া দিয়ে দিতেছি, তেল আগে থেকে সব দিয়ে দিতেছো, পরে দিতা না? পরে সোমবার দিয়ে। মাছের ভাজি হয়ে গেছে, এখন কলার মজুটা রান্না করব। কলার মোচা লেগে প্রথমে তেজপাতা দিয়ে দিছি, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা বাঁধো, আরো কিছু দিতে হইবে না? নাই আর কিছু দিতাম না। তারপরে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজটা বাঁধা হলে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। হলুদ দিবা? দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, লবণ না লবণ তো একটু মানে মোচাটা যে সময় মাখছে এই সময় লবণ দেয় না, লবণ দিয়ে সবই দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছটা ভাজা হলে তারপরে কলার মোচাটা দিয়ে দিব, ওই যে মুখটা যে মাইখা রাখছিল এই মোচাটা দিয়ে দিব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন কলার মোচাটা যে কাইটা রাখছিলাম, কাইটা মাইখা রাখছি, এটা দিয়ে দিব। ওই যে বদি দাও অপন্ন বাসে। কি খাইতেছো তুই এটা? হ্যাঁ গরম, এনায়ো এনায়ো দেখে দাও এটা কি গরম, এটা কি খাইতেছ তুই? এদিকে আছে দেখি, এটা দিয়ে খালি রং খাইতেছ, এটা কি দেবো না? আই সর্বনাশ রে। কি এর ঠ্যাং? ঠ্যাং? ঠ্যাং তো মানছে পাওয়া হয়েছে তাই। ট্যাং কি আবার? এটা কত টাকা দিয়ে কিনছো? মাঝানে কয়টা কিনছ? দুইটা ইন্টি 2 টাকা খাইবো তো দিদার লাগে একটা? না আমি গোল্লা খাইলাম ও গইলা এটা বুড়ি রেখে দালাই কে রে? খাইতে না কে বল দাঁত নাই? না ডাক নেই কম করে। কলার মোচা রান্না হয়ে গেছে, অনেক ছোট মাছ রান্না করবো। ছোট মাছের লেগে প্রথমে তেল দিয়ে দিছি আমি, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন সবজিগুলা দিয়ে দিতেছি। মানে সবজির মধ্যে আছে বেগুন আছে, আলু আছে আর টমেটো। সবগুলো একসাথে কি করবো? হ্যাঁ সব আছে।
লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সবজিগুলো মজানো হয়ে গেছে। এখন ছোট মাছগুলো দিয়ে দিব। ওদের মাছগুলোর নাম কি? এটির আমগরে দিক দিয়ে বলে খরচনা মাছ, এখন কোন দিক দিয়ে কি বলে এটা তো বলতে পারি না। নদীর মাছ না? হ্যাঁ, কুলিয়াচর নদীর মাছ। মাছগুলো মিশাই নিতেছি। সুন্দরী মাছ কোনগুলা? সুন্দরী মাছ আমি দেখছি না। না, আমি একটা ভিডিওর মধ্যে দেখছিলাম আর কি, এরকম মাছ হয় কিরকম জানি, একটু সুন্দর, এর কালার একটু সাদা সাদা করে। এটি রেলি বলে দেখো, এটি তো একবারে সাদা মাছগুলা। সুন্দর দেখে কয়টির নাম বলি, সুন্দরী মাছ। এগুলারই নি বলছে দেখো। এখন জল দিয়ে দিব তরকারির মধ্যে। জিরা বাটা আর এই যে বিলাতি ধনিয়া পাতা আইনে রাখছি, এই দিয়ে লমুক্তা। বিলাতি ধনিয়া পাতা? এই যে বিলাতি ধনিয়া পাতা এটি বাজারও বিক্রি করে। কয়েকটা পাতা একটু একসাথে করে মোটা বানিয়ে করে বিক্রি করে। এটি গ্রাম কিন্তু হাত দিয়া যদি গাছ থেকে ছিঁড়ে আনে তারপরে কিন্তু হাতের মধ্যে অনেক এখন ভালো করে মিশিয়ে নিতেছি জিরা আর ধনিয়া পাতাটা। তরকারি হয়ে গেছে, এখন ডাইলা নিয়াম। কালারটা অনেক সুন্দর হয়েছে। মরিচের গুঁড়া, হলুদ, লবণ, তেল, আদা রসুন আর পেঁয়াজ বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, সব একসাথে পানি তুলে না। তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে গা। এখন মাংসটা ডাইলে দিতেছে। দেখো তোমার হাতে নিয়ে লাগে মশলা একটু কমতো না। আমাদের রান্না বান্না তো শেষ, এখন খাইতে বসছি। আর হ্যাঁ বলে মাছের ভাজি খাবে না, খালি মাংস দিয়ে খাইবো, মাংস আর ডাল দিয়ে খাইবো। আর আজকে রান্না হয়েছে মনে করো গুঁড়া মাছের তরকারি, মাছের ভাজি, কলার মোচা দিয়া চিংড়ি মাছ আর মুসুরির ডাল আর মাংস। হ্যাঁ মাংস দিয়ে নিই, মুখটা খাও। দাম হ্যাঁ কলার মিশা খাইলো, খাই আবার নিল। হ্যাঁ আমরা খাইতে বসছি, পরে অঙ্কুর আসছে, অঙ্কুরের খাবার দিচ্ছে, খাও।
তোর না মাংস আইলো ওইখানে সেকেন্ড মাংস প্রণব কেমন হইছে? ভালো হয়েছে কি ভালো হইছে? মাংস আরেকটা মাংস আছে তো এই যেটা হ্যাঁ কিছুই খাইছে না, খালি ইয়া খাইছে, এই যে মাংস খাইছে আর মাছটা কিছু খাইছে না। প্রথম মাংস হুম এটা প্রথম মাংস বলছেন আঙ্কুর হুম। মাংস না খাইলে চলে এটা খেলে তুমি কই গেছি লাগাতে স্নান করছিলাম যে। গাড়ি অঙ্কুরে গাড়ি ফেল করে আমি কই তোর মামা আইছে বলে আমি অঙ্কুর কই অঙ্কুর কি বাইক গেছে তোর বাজি খাওয়া শেষ আমি তরকারি দিয়ে দিতেছি। তরকারি অনেক স্বাদ হয়েছে, হ্যাঁ অনেক স্বাদ হয়েছে। খাইছে হুম। যে কালী নদীর মাছ তো কুলিয়াসর কালী নদীর মাছ বলে এটা, কুলিয়াসর নদীর নাম কি কালী নদী? নদীর মাছের স্বাদই আলাদা। ওই যে পাতা দেওয়া করছে যে গ্রামটা সুন্দর বেরোছে। আমরা সবগুলো গাড়ো গেছিলাম হ্যাঁ স্নান করে কই গেছিলা? গাড়ো সবগুলো গার্ড গাড়ো সবগুলো করে যা ওই কীর্তন গেছি কীর্তন কি বীর বীর হুম কই গেছিলি কিন্তু না ওদের আমার কীর্তন গেছিলাম দেখো তুমি যে মাছটা খাইছো না, মাছের তরকারি স্বাদ হয়েছে তো। হ্যাঁ এক মাংস খাইছে। মাংস তুমি জাল হয়েছে মুক্তা মাংস আর জাল দিয়ে জিঙ্গল জিঙ্গাইতেছে। গালো না ইটা মাংস জাল না হইলে ভালো লাগে না। জল দিব না নেও মাংস নিলে নেও খাই দেবো তোমার জাল কম জাল কম খাও। ভালো হয়েছে মাংসটা, লাল এত পেয়েছে না, কম হয়েছে। জাল কম হয়েছে, মুখ তো জাল খাইতে পারে না। মনোবের কাছে দেও, লাল অন্যবার খাওয়াটা কি মাংস? সুন্দর হয়ে খাইছে। হ্যাঁ মাংস কেমন হয়েছে? মন্দিরটা সে হয়েছে রান্না করে বলে কইতাছে যে সেই সুন্দর গন্ধ বাইরেছে বলে। জালও লাগছে হ্যাঁ জাল খাই, হ্যাঁ জাল খাইতে হবে। তারপরে বলো ও জাল খেলে বড় হইবে তাড়াতাড়ি। জালের তো বেশি স্বাদ হয়েছে। ইয়ো কিনে কো কলার মুসা দশা দিছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে যাবেন আর আপনারা আমাদের সাথে থাকবেন।